তো আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। প্রথমে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম ফেনী মহিপাল বাস স্ট্যান্ডের দিকে। আমরা শান্তি পরিবহন কাউন্টারের দিকে যাচ্ছি। তো সেখান থেকে টিকিট নিয়ে আমরা যাত্রা শুরু করব। আমাদের বাস হচ্ছে 7:45-এ, এখন বাজে প্রায় 7:30। তো আমরা আগে টিকিটটা কালেক্ট করে নিই। তো আমরা ফেনী মহিপাল চলে এসেছি। এখন আমরা শান্তি পরিবহন কাউন্টারের দিকে যাচ্ছি। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, শান্তি পরিবহন কাউন্টারটা হচ্ছে ফেনী মহিপাল মোড় থেকে হাতের ডান দিকে কুমিল্লা বাস স্ট্যান্ডের পার হয়ে একেবারে সবার সর্বশেষ কাউন্টার। তো আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমাদের বাস চলতে শুরু করেছে। তো আমরা প্রথমেই ফেনী মহিপাল পার হয়ে বারৈহাটের দিকে যাচ্ছি। প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগার কথা। তো বাম পাশে আমরা কিছু ভিউ দেখতে পাচ্ছি। এখনও পাহাড় বা এরকম কিছু শুরু হয়নি, সামনে ছোট একটা ব্রিজ পড়বে। তো আমরা প্রায় লেমুয়ার কাছাকাছি চলে এসেছি। একটু পরেই বারেরহাট করেরহাট পড়বে। ওখানে একটা বাজার হয়। বাজার থেকে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে বাম দিকে রওনা দিব। তো চলুন যাওয়া যাক, আর একটু সামনে আমরা আগাই। তো আমরা প্রায় বারৈহাট উপজেলার কাছে চলে এসেছি। এটা বারৈহাট বাজারের কাছাকাছি। এখানে একটা লেফট সাইডে আমরা টার্ন করব। মেইনলি ফটিকছড়ি চট্টগ্রামের যে রোডটা শুরু হয়েছে খাগড়াছড়ির পথে, এখান থেকেই আমরা বামে ঘুরবো আর কি। তো এখানে আমরা একটা স্টপেজের মতো দেখতে পাচ্ছি। এখানে আমাদের বাসটা কিছুক্ষণের জন্য হয়তোবা থামতে পারে, দু একজন যাত্রী হয়তোবা ওঠানামা করতে পারে। তো আমরা বাম পাশে দেখতে পাচ্ছি বারৈহাট জামে মসজিদ, আর কিছু ফলমূলের দোকান আছে। তো এটা মোটামুটি একটা বাজারের মতো। তো এখান থেকেই মূলত আমাদের খাগড়াছড়ির রাস্তা শুরু হবে, মানে আমাদের রামগড়ের দিকে আমরা ফটিকছড়ি হয়ে যাব। তো আমাদের পাহাড়ি রাস্তা কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে। তো চলুন সামনে যাওয়া যাক। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ফটিকছড়ি থেকে যাত্রা শুরু হয়েছে। মেইনলি আমরা ফটিকছড়ি চট্টগ্রাম যেই পাহাড়ি রাস্তাটা, এই রাস্তাটা এখনও সংস্কার কাজ চলছে, তাই একটু রাস্তাটা 19-20 আমার ভিডিও করার জন্য কিছুটা শেক হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই রাস্তাটা মোটামুটি বড়ই। এটা ফটিকছড়িটা পার হয়ে আমরা রামগড় উপজেলায় প্রবেশ করব। তারপর রামগড় থেকে আমরা মাটিরাঙ্গার উদ্দেশ্যে রওনা দিব। তো মোটামুটি আমরা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, মাঝখানে অনেক কলা গাছ দেখা যাচ্ছে। আর আমরা মোটামুটি অনেক উঁচুতে অবস্থান করছি, যেহেতু আমাদের বাস বেশি জোরে
টানতে পারছে না। তো এখানে একটু ঢালু একটু নিচু একটু ঢালু একটু নিচু এরকমই রাস্তাটা। তো যারা প্রথমবার যাচ্ছেন তারা উপভোগ করতে পারেন রাস্তাটা। কারো কারো কাছে একটু আনকমফোর্টেবলও লাগতে পারে যেহেতু অনেক টার্ন। আদারওয়াইজ যেহেতু এখন ডিসেম্বর মাস ঠান্ডা, তো আপনারা সবাই এনজয় করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা মোটামুটি রামগড় উপজেলা মধ্য দিয়ে যাচ্ছি, প্রায় মাটিরাঙ্গার কাছাকাছি আছি আমরা। তো এটা মোটামুটি বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি দের একটি ক্যাম্প। তো হচ্ছে একটু পরপরই এখানে অনেক চেকপোস্ট হয়। দিনের বেলায় যদিও চেকপোস্টে বাসগুলোকে থামায় না তারা, তো আপনারা পাশাপাশি এগুলো দেখতে দেখতে যেতে পারেন। তো কিছুক্ষণের মধ্যে আমরা হয়তোবা মাটিরাঙ্গা একটা বাজার, এটা একটা খাগড়াছড়ি যাওয়ার আগে বড় স্টপেজ বলা যায়, ওখানে আমরা কিছুক্ষণের জন্য হয়তোবা দাঁড়াতে হবে, যেহেতু একটা বাজার এরিয়া। তো ওখানে স্মুথলি চলে যাওয়া যাবে না, একটু হয়তোবা গাড়ি স্লো হতে পারে। দেন আমরা প্রায় চলে এসেছি মাটিরাঙ্গা বাজার, দেখা যাচ্ছে। তো আমরা এখানে কিছু মনোরম দৃশ্য দেখতে পারবেন। ডানে বামে একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম আমি সঠিক বলতে পারছি না, বাট ন্যাচারাল ভিউ ইজ অসাম। তো দেন আমরা বাজারের কাছাকাছি চলে যাই। চলুন। তো আমাদের এখান থেকে আমরা এখন মাটিরাঙ্গা বাজার হয়ে চলে যাচ্ছি আলু টিলার উদ্দেশ্যে। আর বেশিক্ষণ লাগবে না এখান থেকে, ম্যাক্সিমাম 25 থেকে 30 মিনিটের মধ্যে আমরা আলু টিলার গেটের সামনে পৌঁছে যাবো ইনশাল্লাহ। এবং ওখানে আমরা নেমে যাবো। শাপলা চত্বর বা জিরো পয়েন্ট পর্যন্ত যাবো না, কারণ হচ্ছে সেখানে গেলে আমাদের ফেরত আসতে হবে। দেখা যাচ্ছে আমরা আলু টিলা চলে এসেছি, এখন আমরা বাস থেকে নেমে গিয়েছি। এটা হচ্ছে আলু টিলার গুহায় যাওয়ার যে
তো দেখতেই পাচ্ছেন আমরা আলো টিলায় প্রবেশ করেছি। আমাদের হাতের ডান দিকে প্রথমে পড়বে ঝুলন্ত ব্রিজ, তারপর একটা ভিউ স্পট। ওখানে আপনারা দাঁড়িয়ে কিছু অসাম ভিউ পাবেন পুরো খাগড়াছড়ি শহরের। আমরা ওইখানে গিয়েছি। তো হচ্ছে যে এখান থেকেই বাম দিকে যে রোডটা চলে গিয়েছে এখানে হচ্ছে আলুটিলা গুহা। তার আগে আমরা ঝুলন্ত ব্রিজটা একটু কাভার করব এবং কিছু ভিউ নেওয়ার চেষ্টা করব এখান থেকে পুরো খাগড়াছড়ি শহরের। তো দেখতেই পাচ্ছেন এখানে আসলে যারা প্রথমবার আসবেন তাদের অবশ্যই মনটা খুব ভালো হয়ে যাবে এবং মনে হবে যে এখান থেকে আর না যাই, কতক্ষণ এখানেই প্রকৃতির মাঝে হারিয়ে যাই। তো যাই হোক, যেহেতু আমাদের হাতে সময় কম, আজকে সারাদিনের মধ্যে খাগড়াছড়ির মোটামুটি 3টে স্পট কাভার করতে হবে। তো আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম। বেশিক্ষণ তো থাকতে পারছি না, তো দেখা যাক আমরা কতটুকু কী করতে পারি। লেটস গো। বলে নেওয়া ভালো, আমাদের আলুটিলা গুহায় প্রবেশ কাউন্টারে আমাদের পার পারসন টিকিট নিয়েছিল 40 টাকা। তো আমরা যেহেতু দুজন এসেছিলাম, তো আমাদের এন্ট্রি টিকিট লেগেছিল 80 টাকা। তো হচ্ছে তারপরে আমরা ঢুকে পড়েছি। তো আমাদের টার্গেট হচ্ছে এই ভিউ স্পট থেকে দাঁড়িয়ে কিছু ভিউ দেখে দেন আলুটিলা গুহাটা কাভার করব। দেন আমরা পরবর্তী রিসাং ঝর্ণার উদ্দেশ্যে যাব। তো হচ্ছে আলুটিলা গুহাটা একটু বড়, অন্ধকার, অনেকে একটু ভয় পায়, পুরোটা কাভার করতে চায় না। তো দেখা যাক আমরা কাভার করতে পারি কি না। তো আমরা আলুটিলা গুহার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমাদের বেশ কয়েকটা সিঁড়ি পার হয়ে যেতে হবে আলুটিলা গুহা পর্যন্ত। তো যতটুকু আমি দেখলাম, প্রবেশ পথে যাওয়ার জন্য যতটুকুলা সিঁড়ি, প্রবেশ পথ থেকে বের হয়ে আবার ওঠার সময় সিঁড়ির পরিমাণ তুলনামূলক কম। তো যাওয়ার সময় একটু কষ্ট হলো, আসার সময় কষ্ট হবে না। তো গাইস, দেখতে দেখতে আমরা আলুটিলা গুহায় চলে এসেছি। আমাদের সামনে কিছু ভাই আছে যারা বাচ্চা নিয়ে গুহায় ঢোকার চেষ্টা করছে। তো দেখা যাক পুরোপুরি যাওয়া যায় কি না। তো হচ্ছে আমিও চেষ্টা করছি। তো ভিতরে আলোক স্বল্পতার কারণে আমি হয়তো বা ভিডিও করতে পারবো না। যতটুকু পারি দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তারপর হয়তো বা গুহা থেকে বের হয়ে আপনাদের সাথে আবার আসবো। তো দেখা যাক আমরা গুহাটা পার হতে পারি কি না। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা গুহা থেকে বের হতে পেরেছি এবং আমাদের পিছনে কিছু ভাই বোনেরাও গুহা থেকে বের হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। তো এটা হচ্ছে গুহার বাহিরের যে মুখটা, মানে এখন যেখান দিয়ে আমরা বের হব সেটা খুবই সুন্দর একটা ভিউ বলা যায়। কিছুটা হলিউডের স্ট্রাগলিং মুভিগুলোর মতো একটা ভিউ আপনারা পাবেন, কিছুটা গা ছমছম করা ভিউ। তো দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব। মোটামুটি যাওয়ার পথে দেখেন পাহাড়ি মুরগি দেখা যাচ্ছে। এগুলো সাইজগুলো দেখেন, জাস্ট লাইক ওয়াও। এক একটা মিনিমাম 3-4 কেজির কম হবে না। তো যাই হোক, এখন আমরা আলুটিলা থেকে বের হয়ে যাব। দেখা যাক এখন আমরা রিসাংয়ের পথে কীভাবে যাই। তো সাথেই থাকুন। এখন আমরা এই যেটা বের হওয়ার পথ, আমরা আবার বের হয়ে যাচ্ছি।
থেকে বের হয়ে গিয়েছি। তো মেইন গেট থেকে বের হওয়ার পরে আমাদের নেক্সট যাত্রা হচ্ছে রিসাং ঝর্ণার দিকে। তো বলে নেওয়া ভালো, রিসাং ঝর্ণায় যেতে হলে আপনাদের গেট থেকে টিকিট কেটে প্রায় 2-3 কিলোমিটার অনেক উঁচু এবং নিচু পাহাড়ি রাস্তা বেয়ে তারপর আপনাকে যেতে হবে হেঁটে। তো সাথে যদি বাচ্চা বা মহিলা থাকে তো একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে অনেক বাইকওয়ালা ভাইরা আছে, তারা একেবারে ঝর্ণার সিঁড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে আসে মেইন গেট দিয়ে। তো আমরা একটা বাইক নিয়ে নিয়েছি। বাইক মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে বার্গেনিং করে আপনারা যেতে পারবেন রিসাং ঝর্ণা। তো আমরা 150 টাকা ভাইয়ের সাথে কথা বলে নিয়েছি। তো ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমরা তারেঙের রোড হয়ে তারপর রিসাংয়ের দিকে চলে যাচ্ছি। খুব বেশি রাস্তা না, সম্ভবত 3 থেকে 4 কিলো রাস্তা। তো আমাদেরকে নামিয়ে দিয়েছে সিঁড়ির মধ্যে। তো দেন আমরা এখন সিঁড়ি বেয়ে রিসাংয়ের ঝর্ণার পথে যাব। মূল গেটে আমাদের 20-40 টাকা দুজনের এন্ট্রি টিকিট নিয়েছিল। তো এটা হচ্ছে সিঁড়ি, মোটামুটি হবে 300-400 সিঁড়ি বেয়ে তারপর ঝর্ণা পর্যন্ত যেতে হবে। তো চলুন দেখা যাক এখন ঝর্ণার কি অবস্থা। তো আমরা রিসাং ঝর্ণা চলে এসেছি মোটামুটি। এই হচ্ছে ছোট একটা ব্রিজ, এটা পার হয়ে ওখানে গিয়ে এই সিঁড়িটা বেয়ে উঠলে ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে। তো এখন যেহেতু ডিসেম্বর মাস, আমি আগেই শুনেছিলাম এখন ঝর্ণায় ওরকম পানি নেই, বা ঝর্ণার যেই ঢালু জায়গাটা ওখানে সবাই স্কেটিং করে, তো সেটা এখন করা হয়তো বা সম্ভব হবে না। বাট মোটামুটি ঝর্ণা এসে আমরা যতটুক আশা করেছিলাম তার থেকে একটু বেশি পানি পেয়েছি। ভেবেছিলাম যে আরও শুকিয়ে গেছে হয়তো বা ঝর্ণা। তো এটা হচ্ছে ঝর্ণার ঢাল বেয়ে যেখান দিয়ে ঝর্ণার পানিটা বের হয়ে চলে যাচ্ছে। ছোট একটু পানিটা জমে থাকে এখানে, আর ওয়েদার অনেক ঠান্ডা। তো এখন ঝর্ণায় গোসল করাটা একটু ডিফিকাল্ট। সাথে আমরা এক্সট্রা জামা কাপড় না আনাই আপাতত ওইটা প্ল্যানিংয়ের মধ্যে নাই। তো এখানে দেখতেই পাচ্ছেন ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে। খাগড়াছড়ির অন্যতম একটা পর্যটন স্পট রিসাং ঝর্ণা। তো মোটামুটি এই হচ্ছে ঝর্ণার অবস্থা। তো এখানে হচ্ছে বর্ষাকালে বা গরমের দিনে ঝর্ণার পানি অনেক বেশি থাকে। তো তখন আপনারা এখানে শাওয়ার নিতে পারেন, বা এখানে অনেকে স্লিপিং স্কেটিং এগুলো করে আনন্দ করে থাকে। আপাতত করা যাচ্ছে না, এবং আমরা যেই সময় গিয়েছি এই সময় মোটামুটি পর্যটক অনেক কম। তবে এটা অনেক ঢালু একটা জায়গা, এখানে আপনি একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কিছু দড়ি দেওয়া আছে, এগুলো ধরে আপনি শাওয়ার টাওয়ার নিতে পারেন বা ঝর্ণায় ভিজতে পারেন। আদারওয়াইজ পাটা একটু স্লিপ করে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেকই পিচ্ছা। এবং এখান থেকে যদি আপনি একেবারে কোনো একটা অ্যাক্সিডেন্টলি পড়ে যান তাহলে দেখতেই পাচ্ছেন মোটামুটি বেশ খানিকটা জায়গায় একটা ইনজুরি হওয়ার চান্স থাকে। তো যারাই আসবেন একটু সাবধানতা অবলম্বন করবেন। তারপর আমরা একেবারে নিচ পর্যন্ত দেখার চেষ্টা করেছি। নিচের ভিউটা অসাম, সত্যি কথা বলতে। মাছরাঙা পাখি পাহাড়ের ঢালের মধ্যে ছোটো করে বাসা বেঁধেছে, এখান থেকে সব কাছ থেকে একদম দেখা যায়। আর ঝর্ণার পানি
যখন আপনি টাচ করবেন। এই শীতের মধ্যেও আরও ঠান্ডা পানি, তো এটা একটা অন্যরকম অনুভূতি দেয়। তো মোটামুটি আমরা যেই ঝর্ণার উদ্দেশ্যে এসেছিলাম, তো দেখা গেছে ঝর্ণার পানি কিছুটা পেয়েছি। তো বলা যায় আমরা মোটামুটি সাকসেস। তো এরপরে আমরা কোথায় যাব দেখি। এখান থেকে আমরা বের হয়ে তারপর ডিসাইড করি নেক্সট। আজকে সারাদিনের মধ্যে আমার ইচ্ছা হচ্ছে আর একটা জায়গা হলেও কাভার করা, যাতে বিকালের মধ্যে রওনা দিতে পারি। তো দেখা যাক আর কোন জায়গাটা আমরা যেতে পারি। তো দর্শক বন্ধুরা, আমরা আবার ঠিক সেমভাবে রিসেন্ট ঝর্ণার গেট থেকে 150 টাকা দিয়ে ভিউ পয়েন্ট পর্যন্ত আসি বাইকে। তো এখান থেকে খুব সুন্দরই একটা ভিউ দেখা যায় পুরো খাগড়াছড়ি শহরের। তো এটাকে সবাই ভিউ পয়েন্ট বলেই চেনে। এই ভিউ পয়েন্টে সবাই এসে একটু চা কফি খায় অথবা একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে, তারপরে এখান থেকে মূল শহরে বা যে কোনো জায়গায় রওনা দিয়ে থাকে। তো এই জন্য দেখা গেছে লোকাল যারা, তারাও মাঝে মধ্যে একটু এখানে এসে বিশ্রাম নেয়, চা খায়। তো এটা মোটামুটি একটা খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যেটা মানে নিজের চোখে আসলে না দেখলে উপভোগ করাটা আসলে ডিফিকাল্ট। ছবিতে পুরোপুরি হয়তো বা কাভার করা যাচ্ছে না। তারপর পরই আমরা একটা লোকাল বাসে উঠে পড়লাম। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে 0 পয়েন্ট পার হয়ে খাগড়াছড়ির মেইন, শহরের মেইন যে স্পট, শাপলা চত্বর। তো আমরা ওখানে গিয়ে দুপুরে লাঞ্চটা খাবো। বেলা বাজে প্রায় 2টা 30। তো আমাদেরকে 5টা 4:30টার মধ্যে যেহেতু ব্যাক করতে হবে, তো আগে লাঞ্চটা করে নিই, তারপর দেখি আমরা কি করতে পারি। তো আমরা খাগড়াছড়ি শহরের মক্কা হোটেলে ঢুকেছিলাম। তো সেখানে আমরা মোটামুটি বাংলা মেনুতেই খেয়েছি, ভাত, ভর্তা, মুরগির মাংস, ডাল। কারণ হচ্ছে তার আগের দিনে আমরা দাওয়াত খাওয়ায়, তো আমাদের আসলে খুব বেশি রিচ খাবার খেতে ইচ্ছে করলো না। বাট খাবার অলমোস্ট একদম অ্যাভারেজ, আহামরি খাবার কিছুই নেই। আর খুব ভালো মানের হোটেলও যে ওখানে আছে তা নাই। তো মোটামুটি এক বাংলা হোটেলে আপনারা নর্মাল সাদাসিধে খাবার খেতে পারেন। তো তারপর পরে চিন্তা করলাম যে হাতে সময় আছে 1 থেকে 1.5 ঘন্টা, এখন কোথায় যাওয়া যায়। তো দেখলাম যে হাতের কাছে মোটামুটি খাগড়াছড়ি জেলা শহরের যে হর্টিকালচার পার্ক, অথবা অনেকে বলে জেলা পরিষদ পার্ক। তো হচ্ছে যে এই পার্কটাতে কী আছে আমি ঠিক জানি না। তো এটা হচ্ছে মোটামুটি শাপলা চত্বর থেকে 20 টাকা দিয়ে টমটম করে আমরা চলে এসেছি। তো এখান থেকে নেমে আমরা হর্টিকালচারটা একটু রাউন্ড করে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কাভার করে আমরা আবার টার্মিনালে বা শাপলা চত্বর গিয়ে হয়তো বা বাসে করে রওনা দিব। তো সেক্ষেত্রে আমরা এখন ঢোকার চেষ্টা করছি, দেখি কি করা যায় হেরিটেজ পার্কে। তো সেই আবার খাগড়াছড়ির পাহাড় বেয়ে উঠতে হবে। খাগড়াছড়ি শহরে যেখানেই আপনি যাবেন সেখানেই আপনাকে উপরের দিকে ঢালু রাস্তা উপরে উঠতে হবে। তো এটাই একটা বড় কষ্ট, সাথে যদি ক্যারি করার ভারী কিছু থাকে তো ক্যারি করতে করতে আপনার জীবন শেষ। তো দেখা যাক, আমরা মোটামুটি আঁকাবাঁকা রাস্তা পার হয়ে ঢোকার চেষ্টা করছি। তো আপনার হর্টিকালচার পার্কের প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 40 টাকা। তো আমরা দুজন 80 টাকা দিয়ে এন্ট্রি টিকিট কিনেছি এবং ঢুকলাম। তো হাতের ডান দিকে প্রথমে ঢুকলেই আপনারা দেখতে পাবেন কিছু বার্মিস মার্কেটের মতো কিছু দোকান। তারপরে পার হয়ে গেলেই হাতের ডানে একটা ছোট ঝুলন্ত ব্রিজ আছে, যেরকম আমরা আলো টেলায় দেখেছিলাম। তারপর হচ্ছে এই রাস্তা। তারপর আর কী কী আছে দেখা যাক, আপনারা সাথেই থাকুন।
তো এখানে দেখতে পেলাম যে আহামরি খুব বেশি কিছু নেই। তো একটা গেস্ট হাউস আছে। আর হচ্ছে যে সামনের দিকে যদি আমরা আগাই তাহলে মোটামুটি পাহাড়ি রাস্তা বেয়ে দুই পাশের ভিউ মোটামুটি ভালো। আমাদের ঢাকায় বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্কে যেরকম কিছু ন্যাচারাল ভিউ পাওয়া যায় এগুলো। তারপর একটা ঢালু রাস্তা, এখানে আমরা একটা ছোটোখাটো পুকুর বা দিঘির মতো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হর্টিকালচার পার্কের লাস্ট মাথা। তো এখানে আমি পুরোপুরি যেতে চাচ্ছি না, লাস্ট পর্যন্ত নামলে ওখানে উঠতে আবার অনেক কষ্ট হবে। তো ওখান দিয়ে আপনি বের হয়ে যেতে পারেন। পিছন দিয়ে খাগড়াছড়ি শহরের একটা মেইন গেট আছে। আর এখান দিয়ে এক্সিট গেটও আপনি বের হতে যেতে পারেন চাইলে। আর না হলে আর যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম প্রবেশ পথে ওখান দিয়ে আপনি বের হতে পারেন। তো আমরা এখানে আসলাম। তো এখানে তেমন কিছু দেখার নেই, তো আমরা আবার ব্যাক করি। যেতে যেতে দেখি আর কি কি মিস করেছি। তো আসার পথে একটা আহ, ছোটোখাটো টাইলস করা পুলের মতো আছে, ফিশ পন্ড বলা যায়, ছোটোখাটো অ্যাকুরিয়ামও বলা যায় না। তো এই ফিশ পন্ডটার মধ্যে বাইরে থেকে মাছের ছবি দেখে ভেবেছিলাম যে অনেক মাছ হবে, পানিটাও বেশি ময়লা না। এবং হয়তো বা কিছু মাছ আছে, চার পাঁচটা কী প্রজাতির মাছ আছে ঠিক মতো বুঝতে পারলাম না। তবে চার পাঁচটা মাছ যে আছে এটা দেখেছি। তো তারপর আসতে গেলে দেখা গেছে যে আমরা সেই আবার আহ, ঝুলন্ত ব্রিজের এখানে চলে আসলাম। তো হচ্ছে ছোট একটা ঝুলন্ত ব্রিজ মোটামুটি, যেটা দড়ি দিয়ে বাঁধা, কাঠের তৈরি। তো দেখি আমরা ঝুলন্ত ব্রিজটাতে গেলে কেমন ফিল হয়। তো মোটামুটি আমরা আলুটিলায় যে ঝুলন্ত ব্রিজটা পেয়েছিলাম ওইটার তুলনায় এটা একটু আপনি ফিল পাবেন, যেহেতু এটা আরেকটু হালকা ধরনের দড়ি দিয়ে এবং বাঁশের মাচা দিয়ে, কাঠের মাচা দিয়ে করা। তো এটাতে যদি আপনি একটু শেক করেন তাহলে মোটামুটি একটু ভয় লাগার মতোই। তো আমরা যারা রেগুলার যাই আমাদের কাছে হয়তো বা এত ভয় লাগছে না, কিন্তু কিছু কিছু মহিলাই যে সামনের আপুটা মনে হয় একটু ভয় পেয়ে গেছে। তো যাই হোক, অনেকেই একটু ভয় পায় এটা পার হতে। তো আমরা মোটামুটি অনেক স্মুথলি হেঁটে চলে এসেছি, সেরকম ভয়ের কোনো কারণ দেখতে পাইনি সত্যি কথা বলতে। তো তারপর হচ্ছে যে এখান থেকে আমরা বেরোয় যাব। তো এটাই ছিল আমাদের মনে হয় আজকে খাগড়াছড়ি ট্যুরের লাস্ট স্পট। তো মোটামুটি আমরা আজকে 3টা জায়গা কাভার করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ 3টা জায়গা কাভার করতে পারাটাই আমার টার্গেট ছিল, যে একদিনে যদি বিকেলের আগে 3টা জায়গা কাভার করতে পারি সেটাই বা খারাপ কি। কারণ হচ্ছে যে সবসময় যেহেতু আসা হয় না, একবার এসে মোটামুটি 3টা জায়গা কাভার করতে পারলে তারপরও মনে হয় যে না, ট্যুরটা মোটামুটি সাকসেসফুল। তো আমরা খাগড়াছড়ি শহরে এসে যেটা মিস করেছি সেটা হচ্ছে স্বর্গের সিঁড়ি বা হাতির মাথা বলতে যেটা বোঝায় একটাই স্পট রয়েছে যেটা আমরা যেতে পারিনি, কারণ হচ্ছে সেটা আমাদের মেইন শহর থেকে যেতে প্রায় ঘন্টাখানিকের উপরে লেগে যাবে সিএনজি করে। এবং সেখানে অলমোস্ট 300টা সিঁড়ি পার হয়ে উপরে উঠতে হবে। তো যেহেতু আজকে সময়ও স্বল্পতা এবং ওরকম প্রিপারেশান নিয়ে আসা হয়নি, তো শুধু এই স্পটটা আমাদের মিস হয়েছে। তো আমরা এখন হর্টিকালচার পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এক্সিটের রাস্তা। এখন অবশ্য নামতে গেলে এত কষ্ট হচ্ছে না, কারণ ওঠার সময় যে যত আমরা উঁচুতে উঠেছি এখন আমরা আবার নিচের দিকে নামতে থাকবো। কেউ কেউ এসব চাঁদের গাড়িতে জিপে করেও আসতেছে মূল শহর থেকে। তো আমরা এখান থেকে একটা সিএনজি নিব বা টমটম নিব। তারপর আমরা সেই আবার জিরো পয়েন্ট বা শাপলা চত্বরের উদ্দেশ্যে রওনা দিব। ওখান থেকে এরপর আমাদের মোটামুটি আজকের যাত্রা শেষ। আমরা বাসের টিকিট ওখানে গিয়ে কাটবো এবং সম্ভবত 5টা বা 5:30টায় যে বাসটা ওইটা ধরার চেষ্টা করব। চলুন। তো আমরা শাপলা চত্বর থেকে আবার শান্তি পরিবহনে 5:30টার বাসে উঠে পড়েছি। আমরা আবার ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো ইনশাল্লাহ 8টা থেকে 8:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো এখানে আমাদের খাগড়াছড়ির ভ্রমণ শেষ। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ। খোদা হাফেজ।